এই আন্দোলনের জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একদম আন্দোলনের সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন সমন্বয় করা, সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া, দেশীয় আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে কমিউনিকেশন রাখা এবং সামগ্রিক তত্ত্বাবধানের সাথে আমি জড়িত ছিলাম। এবং अभी बताता है भाई, अभी बताता है, अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। দেখুন, আজকে প্রথম একটা প্রশ্ন এসেছিল এবং এটা একটা মানে নিরেট সত্য যে সাদিক খান সমন্বয়ক ছিলেন না। সমন্বয়ক তালিকায় কোথাও তার নাম নেই। 158 জন সমন্বয়কের তালিকা 2 তারিখ রাত্রে মানে 3 তারিখ হয়ে গিয়েছিল আর কি বাংলাদেশের হিসেবে বা অফিসিয়াল টাইমের হিসেবে। রাত্রে যেই এটা পোস্ট প্রকাশ করা হয়, পাবলিক করা হয়, সেটা আমার হাত দিয়ে করা, সেখানে সাদিক খান ছিলেন। देखा आपने लापरवाही का नतीजा है। এবার বিস্ময়কর তথ্য সামনে আনলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 31 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে নাহিদ লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত শিবির নেতা সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। अबे साले, कभी मैं माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ।